ঈদের দীর্ঘ ছুটি শেষে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট হয়ে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। সর্বশেষ খবর জানাতে পাটুরিয়া ঘাটে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করে একদম দীর্ঘ ছুটি কাটিয়ে মানুষ কিন্তু কর্মমুখী হচ্ছে একদম শেষ সময়ে। আজকে যেহেতু অনেক পোশাক কারখানা খোলা রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে। এছাড়াও কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নৌরুট কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে। যদিও গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য কিন্তু মানুষ সচেতন হয়েছে এবং ঘাট এলাকাতে কিন্তু তারা আসছে এবং কি তারা নিয়ম মেনেই ঘাট পার হচ্ছে। আমরা দেখেছি যে 2015 সালের 22শে ফেব্রুয়ারি পদ্মায় কার্গোর ধাক্কায় এমভি মোস্তফা ডুবে গিয়েছিল, তখন কিন্তু 81 জনের প্রাণহানি ঘটেছিল। 2021 সালের 17 অক্টোবর পাটুরিয়ার 5 নম্বর ঘাটে ফেরি দীর্ঘ লক্করজোকর ফেরি আমানত শাহ ডুবে গিয়েছিল, তখনও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু মালামাল এবং যানবাহনের ক্ষতি হয়েছিল। এবং 2024 সালের 17 জানুয়ারিতে যে ঘন কুয়াশার কারণে পদ্মার মধ্যে রজনীগন্ধা ডুবে গিয়েছিল, সেখানে কিন্তু একজন নিহত হয়েছিল এবং একদম 9টি ট্রাক এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2026 সালের 25শে মার্চ একটা সৌহার্দ্য পরিবহনের বাস দৌলতদিয়া ঘাটে সেখানে ডুবে গেলে সেখানে 26 জনের প্রাণহানি ঘটে। এছাড়াও কিন্তু গতকালে যে প্রাণহানি এর সংখ্যা একদম জিরো থাকাতে আসলে এই নৌরুটের যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে এটা মানুষ এবং সকলেই সচেতন হয়েছে এবং বিআইডব্লিউটিসি, টিএ এবং যারা রয়েছে তারা কিন্তু অনেকটা নিয়ম বেঁধে দিয়েছে যে এই বিধিনিষেধের কারণেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমানত শাহ নামের একটি ফেরি আমরা নঙ্গর করতে দেখেছি পাটুরিয়া ঘাট এলাকার 3 নম্বর ঘাটে। তখন কিন্তু এই ঘাটটিতে কিন্তু একটা বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটা বেলা যত বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু এখানে চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে মোট 23টি ফেরি, 32টি লঞ্চ এবং 67টি স্পিড বোট নিয়োজিত রেখেছে বিআইডব্লিউটিসি ও টিএ। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম মানিকগঞ্জে।